বালুরঘাট শহরে এবার বিকল্প ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করতে চলেছে বালুরঘাট পুরসভা। খিদিরপুরের পর এবার চকভবনী শ্মশান কালীবাড়িতেও বসতে চলেছে ইলেকট্রিক চুল্লি। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে ওই ইলেকট্রিক চুল্লি তৈরি করবে বালুরঘাট পুরসভা। ইতিমধ্যেই রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে ওই কাজের জন্য অনুমোদন পেয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে ওই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। বালুরঘাট পুরসভা সূত্রের খবর, বালুরঘাট শহরে 2টি বড় শ্মশান রয়েছে, একটি খিদিরপুর ও আরেকটি বালুরঘাটের চকভবনী শ্মশান কালীবাড়ি এলাকায়। বিগত পুর বোর্ডের আমলে বালুরঘাটের খিদিরপুরে ইলেকট্রিক চুল্লি বসানো হয়েছে, তবে এই চুল্লি ঘিরে নানা অভিযোগ রয়েছে। এই চুল্লিটা হলে আমাদের অনেক ধরনের সুবিধা হবে, পাবলিকের অনেক সময় কমবে, কম সময়ে কাজটা হবে। আর তার মধ্যে আমাদের চকভবনী শ্মশানে কিছুদিন আগে একটা কাঠের চুল্লি তৈরি করা হয়েছিল অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারিনি এবং তাতে অনেক পরিস্থিতি খারাপও আসছে। এখানে লোকজনের অনেক রকম অসুবিধা হয়েছে। তারপরে খিদিরপুর শ্মশানে যে এই চুল্লিটা করা হলো কিছুদিন আগে, ইলেকট্রিক চুল্লি, সেটাও দেখছি যে মাঝে সাঝে খারাপ হয়ে যাচ্ছে এবং সেটা একটা লোকালের ভিতরে, পাড়ার ভিতরে লোকজনের অনেক অসুবিধা হচ্ছে। আর আমাদের চকভবনী শ্মশানটা একদম শহরের মাঝখানে এবং নদীর ধারে, ফাঁকা জায়গা, বহুত জায়গা আছে, পার্কিং এর জায়গা আছে, লোকজনের দাঁড়ানোর ব্যবস্থা আছে। তাহলে এই জায়গাটা যদি চুল্লিটা হয় আমরাও উপকৃত হব। আমাদের এখান থেকে বালুরঘাট হসপিটালটা খুব কাছেই, তাদেরও খুব সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, অল্প সময়ে লোকের কাজ হবে এবং আমাদের এই চুল্লিটা যেন ওই খিদিরপুর শ্মশানের মতন ওইরকম কাজটা না হয়, হাই গ্রেডের কাজ যেন হয়, উন্নত ধরনের জন্য একটু কাজটা হয়, এটাই আমরা আশা রাখবো। বালুরঘাট খিদিরপুর শ্মশানের দীর্ঘদিন ধরেই ওই ইলেকট্রিক চুল্লি খারাপ হয়েছিল। বর্তমান পুর বোর্ড ওই চুল্লিটি প্রায় 35 লক্ষ টাকা ব্যয় করে নতুন করে চালু করেছে। ওই চুল্লিতে মৃতদেহ সৎকারের চাপ এতটাই যে মাঝে মধ্যেই তা বিকল হয়ে যায়, ফলে মৃতদেহ নিয়ে আসা আত্মীয় পরিজনদের বেশ হয়রানির শিকার হতে হয়। অপরদিকে শহরে দিন দিন জনবসতি বেড়ে চললেও চকভবনী এলাকায় এতদিন কাঠেই দেহ সৎকার করা হতো। বাসিন্দাদের তাই দীর্ঘদিন ধরেই দাবি ছিল বৈদ্যুতিক চুল্লি চালু হোক, তাতে সৎকার যেমন দ্রুত হবে তেমনি দেহ দাহ করার ধোঁয়া থেকেও পরিবেশ বাঁচবে। তাই শহরের বিকল্প শ্মশান কালীবাড়ি এলাকায় ওই ইলেকট্রিক চুল্লি তৈরি করবে বালুরঘাট পুরসভা। বিষয়টা আপনারা জানেন যে আমাদের বালুরঘাট পৌরসভার অন্তর্গত যে খিদিরপুর 16 নম্বর ওয়ার্ডের সেই খিদিরপুর মহাশ্মশানে আমাদের একটা ইলেকট্রিক চুল্লি রয়েছে। সেটা দীর্ঘ কয়েক বছর আগে সেই ইলেকট্রিক চুল্লিটি স্থাপন হয়েছিল। তো শুধুমাত্র বালুরঘাট শহরের লোকের জন্যই নয়, অনেক গ্রাম থেকেও, অঞ্চল থেকেও কিন্তু সৎকার করার জন্য সেখানে সাধারণ মানুষ আসেন তাদের নিকট আত্মীয় স্বজন কেউ মারা গেলে। তো স্বাভাবিকভাবেই একটা প্রেশার পড়ছিল এবং দীর্ঘদিন আগে যেহেতু ওই ইলেকট্রিক চুল্লিটা সেট আপ হয়েছে এবং একটা বড় রকমের প্রেশার আসছে আমাদের উপরে, তো স্বাভাবিকভাবেই সেই জিনিসটাকে আমরা অনুধাবন করে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তৎক্ষণাৎ আমরা আমাদের যে চকভবানী শ্মশান রয়েছে সেই চকভবানী মহাশ্মশানে আরেকটা ইলেকট্রিক চুল্লি আমরা স্থাপন করবার জন্য অলরেডি আমরা সমস্ত কিছু প্রপোজালগুলো পাঠিয়েছিলাম আমরা ডিপার্টমেন্টে। আমরা প্রপোজাল পাঠানোর সাথে সাথে তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল প্রায় 2 কোটি টাকার কাছাকাছি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল তারা দিয়েছেন এবং সেটা আমরা কমপ্লিট করে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা ওয়ার্ক অর্ডার দিব এবং মানুষ কিন্তু আমাদেরকে এই পরামর্শটা দিয়েছিলেন যে দ্বিতীয় একটা ইলেকট্রিক চুল্লি স্থাপনের জন্য। ইতিমধ্যে শ্মশান কালীবাড়ি এলাকায় পরিকাঠামো মজুত রয়েছে। শ্মশানের পাশেই রয়েছে একটি শিশু উদ্যান। বর্তমানে ওই শ্মশানে খড়ি দিয়ে মৃতদেহ সৎকার করা হয়। এরপরই রাজ্য পুর দপ্তর শহরবাসীর ইচ্ছা পূরণ করতে চকভবানী মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর অনুমোদন দেয়। ফলস্বরূপ এই পরিবেশ বান্ধব ইলেকট্রিক চুল্লিতে দেহ সৎকারের সময় যে ধোঁয়া নিষ্কাশন হবে সেই ধোঁয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশ্রুত করে চুঙ্গির মাধ্যমে ওপরে উঠে যাবে। শহরে আরেকটি নতুন ইলেকট্রিক চুল্লি চালু হতেই খুশির হাওয়া জেলা জুড়ে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।